মকর সংক্রান্তির ভোর থেকেই শুরু হয়ে গেল পুণ্য স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর। এদিন সকাল 6টা বেজে 58 মিনিট থেকেই শুরু হয় পুণ্য স্নান। এবারের গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। আর এই পুণ্য স্নান চলবে বুধবার সকাল পর্যন্ত। অনেকে অবশ্য ইতিমধ্যে স্নান সেরেও ফেলেছেন। আরো কয়েক লক্ষ মানুষ গঙ্গাসাগরে আসবেন বলে আশাবাদী দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। এদিন সকাল 10টা নাগাদ গঙ্গাসাগর মেলায় স্নান সারলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাগর মেলার 1 নম্বর ঘাটে দলীয় কর্মী ও অনুগামীদের নিয়ে স্নান সারেন সুকান্তবাবু। সে যাই হোক, গঙ্গাসাগর মেলায় প্রশাসনিক তৎপরতা কিন্তু চোখে পড়ার মতোই, কেননা ভিড় সামাল দিতে রয়েছে পুলিশ প্রশাসন। প্রয়াগরাজে মহাকুম্ভের কারণে অন্যান্য বারের তুলনায় এবার গঙ্গাসাগর মেলায় ভিড় কম হতে পারে বলে মনে করছেন অনেকে, যদিও পুণ্যার্থীদের ঢল থামার কোনো লক্ষণ নেই। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন জানিয়েছে 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত প্রায় 55 লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় এসেছেন। কেননা পুণ্যস্নানের জন্য রবিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর দ্বীপে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে মেলা কমিটির পক্ষ থেকে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে মেলার সময় পর্যাপ্ত চিকিৎসক, এয়ার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স সহ প্যারামেডিক্যাল কর্মীদের বন্দোবস্তও রাখা হয়েছে। আবার মেলা প্রাঙ্গণে বাংলা, হিন্দি, ওড়িয়া, ইংরেজি, তামিল, তেলেগু, মারাঠি সহ অন্যান্য ভাষায় ঘোষণাও করা হচ্ছে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 2000-এর বেশি বাস থাকছে রাস্তায়। আর জলপথে 100টি লঞ্চ, 32টি ভেসেল ও 9টি বার্জ থাকছে। সেজন্য বিভিন্ন জায়গায় 12টি অস্থায়ী জেটি করা হয়েছে। এছাড়াও গঙ্গাসাগরে স্নান করলে পুণ্যার্থীরা সার্টিফিকেট পাচ্ছেন। আর এই সার্টিফিকেটের নামকরণ করা হয়েছে বন্ধন। এই শংসাপত্র বিভিন্ন ভাষায় বিনামূল্যে মিলছে। এছাড়া পুণ্যার্থীদের জন্য যেসব টয়লেট, পথনির্দেশিকা, পার্কিং, বাস, লঞ্চ, ফেরি পরিষেবা সহ বিভিন্ন মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে সেটা কিউআর কোডে, যা স্ক্যান করলেই মিলছে সেই সব সুযোগ। এদিকে সকাল থেকেই চলছে সংকীর্তন। আর মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন। এদিন বেশিরভাগ মানুষ স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে থাকছেন। সূর্য পুজোর মধ্য দিয়েই লাখো লাখো ভক্ত পুণ্য অর্জনে ডুব দিচ্ছেন সাগরে। তবে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত এলাকা জুড়ে মেগা কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে। এসেছেন গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসীরাও। গঙ্গাসাগরকে এমনিতেই বলা হয়ে থাকে মিনি ভারত। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনীর কর্মীরা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।